হ্যালো বন্ধুরা, বাংলা প্লাস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আমার চ্যানেলের পক্ষ থেকে সর্বপ্রথম একটা ভিডিও আপলোড করতেছি। অবশ্যই ভিডিওটা শিক্ষণীয় বিষয় আছে অনেকগুলো। তো এই ভিডিওটি আপনারা যদি শিখতে চান তাহলে পুরো ভিডিওটি দেখতে হবে। একটু একটু করে টেনে যদি দেখেন তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তো ভিডিওটার নাম দিয়েছি আমি মেজারিং ইনস্ট্রুমেন্ট বাই ডিজিটাল মাল্টিমিটার। কিভাবে আমরা ডিজিটাল মাল্টিমিটার দ্বারা বিভিন্ন রকম কম্পোনেন্টকে আমরা পরিমাপ করব। অনেক সময় দেখা যায় যে ডিপ্লোমা পাস করে ছাত্রছাত্রীরা যখন বের হয়ে যায় তখন জব করতে গেলে তাকে যখন একটা প্রশ্ন করা হয় যে ভোল্টেজ মেপে দেখাও, ভোল্টেজ মাপতে পারে না। একটা কম্পোনেন্ট মেপে দেখাও, কম্পোনেন্ট মাপতে পারে না। তো এগুলো জিনিস কিভাবে আপনারা সহজেই দেখবেন, শিখবেন। তো আমার চ্যানেলের ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো আমার চ্যানেলকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, কারণ পরবর্তীতে আমি আপনাদের জন্য বিভিন্ন রকম শিক্ষণীয় ভিডিও বানাবো। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন এবার আমরা ভিডিও চলে যাই। তো বন্ধুরা, আমার সামনে একটি ডিজিটাল মাল্টিমিটার। এই ডিজিটাল মাল্টিমিটার সম্পর্কে আগে পরিচিতি লাভ করি। তো ডিজিটাল মাল্টিমিটারের আপনারা দেখতেছেন এই যে এটা হচ্ছে সিলেক্টর নব। এই সিলেক্টর নবটা নির্দেশ করে আমাদের কি পরিমাপ করব। আমরা যে দিকে দেব সেই দিক অনুযায়ী, সেই ঘরের মান অনুযায়ী সেটা পরিমাপ হবে সেই কম্পোনেন্টটি। এবং দেখা যাচ্ছে যে এই দুটা, অর্থাৎ এই দুটা যা আমার হাতে দেখা যাচ্ছে এটা বলা হয় সিলেক্টর, এগুলো বলা হয় প্রোব। এটা হচ্ছে পজিটিভ প্রোব, এটা হচ্ছে নেগেটিভ প্রোব। তো পজিটিভ প্রোব, নেগেটিভ প্রোবটার কাহিনী হচ্ছে যে এটা কমন থাকবে, কিন্তু পজিটিভটা এক এক জায়গায় স্থানান্তরিত হবে। তো পজিটিভ প্রোব এখানে যখন থাকবে তখন দেখা যাচ্ছে ভি ওমেগা ডায়োড, অর্থাৎ এখানে থাকাকালে আমরা ভোল্টেজ, রেজিস্ট্যান্স এবং আমরা ডায়োড পরিমাপ করতে পারবো। এবং যখন আমরা এখানে নিয়ে আসবো, এই যে সিএক্স বোঝাচ্ছে যে ক্যাপাসিটর, পজিটিভটা যখন এখানে নিয়ে আসবো তখন ক্যাপাসিটর আমরা মাপতে পারবো। এবং এখানে যখন নিয়ে আসবো তখন আমরা মাপতে পারবো কারেন্ট। তো বন্ধুরা, চলুন দেখা যাক প্রথমেই ভি, অর্থাৎ আমরা ভোল্টেজ মাপি। তো ভোল্টেজ মাপতে হলে এই যে ভি ডাবল চিহ্ন দ্বারা দেখানো যাচ্ছে, ভি দুইটা দাগ দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে ডিসি ভোল্টেজের ক্ষেত্রে, এটা হচ্ছে এসি ভোল্টেজের ক্ষেত্রে। তো সর্বপ্রথম যেহেতু আমরা এসি মাপতেছি, তাহলে আমরা এসি ভোল্টেজের কাছে নিয়ে যাই। আমাদের সর্বপ্রথম দেখা যায় যে এসি লাইনে ম্যাক্সিমাম আমাদের 200-250 থাকে। তো আমাদের এখানে যেহেতু 250-র কোনো ঘর নাই, 200 থেকে একবারে 750, তাই আমরা 750-এ দিলাম। দেওয়ার পর এখন আমরা দেখব যে আমাদের ভোল্টেজ ঠিক আছে কিনা। তো বন্ধুরা, দেখা যাচ্ছে যে 198 ভোল্টেজ এই মুহূর্তে আমাদের আছে। আচ্ছা, আমরা এখন ভোল্টেজ মাপলাম, এখন আমরা মাপবো রেজিস্ট্যান্স মাপবো। তো রেজিস্ট্যান্স, প্রথমে আমি একটা রেজিস্টার আপনাদের দেখাই। এটা হচ্ছে প্রথমে হচ্ছে কি বাদামি, কালো, লাল, অর্থাৎ হচ্ছে 1K। তো রেজিস্টার হচ্ছে আমাদের এই যে চিহ্নগুলো, এখানে হচ্ছে ওহম ওমেগা দ্বারা দেখানো হচ্ছে যে এখানে হচ্ছে রেজিস্টার। তো রেজিস্টার মাপতে গেলে যেহেতু 1K, তার মানে আমাদের 200 ওহম থেকে একবারে 2K পর্যন্ত আছে। তার মানে আমি 2K-তে দেবো, যেহেতু 1K আমার নাই অপশন। তো দেখুন, রেজিস্টার মাপার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন, যেহেতু মানুষের গায়েও রেজিস্ট্যান্স আছে, তাই দুই দিকে স্পর্শ করা যাবে না, একদিকে, যে কোনো একদিকে স্পর্শ করে রেজিস্ট্যান্স মাপতে হবে। তো দেখেন 1K-র চেয়ে কিছুটা কম দেখাচ্ছে, 953-54 এরকম দেখাচ্ছে। এটা আসলে টলারেন্সের ভিত্তিতে এরকম হতে পারে, বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকম টলারেন্স দিয়ে থাকেন, তাই কম বেশি হতে পারবে। আচ্ছা, আমরা রেজিস্টারও মাপলাম। এবার আমরা মাপবো কি ডায়োড। তো ডায়োড হচ্ছে এই যে দেখানো যাচ্ছে এই চিহ্নটি, এখানে হচ্ছে কি ডায়োড। তো এই চিহ্ন আমরা বারজারে রেখে ডায়োড মাপবো। তো ডায়োডের ক্ষেত্রে দেখানো যাচ্ছে সাদা প্রান্ত এবং একটি কালো প্রান্ত, অর্থাৎ এখানে অ্যানোড ও ক্যাথোড। অ্যানোড হচ্ছে কোনটা, আমাদের কালো প্রান্তটি হচ্ছে অ্যানোড এবং সাদা প্রান্তটি হচ্ছে ক্যাথোড। তো সাদা নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ আমরা দেখলাম। তো আমার ডায়োডও ঠিক আছে, ডায়োডের মান আমরা পরিমাপ করতে পারলাম। এখন বাজারেই রেখে আমরা যদি দেখতে চাই যে আমাদের ডিজিটাল মাল্টিমিটার ঠিক আছে কিনা, তাহলে কিন্তু দুইটা প্রোবে যখন আমরা একখানে করলাম তখন আমাদের বাঁশিটা বেজে উঠলো। এখানেই আমরা পরিমাপ করতে পারি আর একটা জিনিস, যে আমাদের কানেক্টিং ওয়্যারটা ঠিক আছে কি না নাই।
এই কানেক্টিং ওয়্যার মাপার জন্য এই বার্জারে দিয়ে দেখতে হবে। যদি বাঁশি যদি বেজে ওঠে তার মানে বুঝতে হবে যে আমার কানেক্টিং ওয়্যারটাও ঠিক আছে। এবং এখান থেকেই আমরা দেখতে পারবো যে আমাদের যে পিসিবি বোর্ড, এই পিসিবি বোর্ডের লাইনটা দেখতে পারবো আসলে কোন দিকে সিরিজ আর কোন দিকে প্যারালাল। তো এখান থেকে এখানে আমি যখন সর্বশেষ প্রান্তে দিছি তারপর আমার বাজার বেজে উঠছে, কিন্তু আমি যখন এর পাশের ঘরে দিছি তারপরও বাজে নেই, আবার উপরে দিছি বেজে উঠছে। তার মানে একই লাইন সিরিজ আছে, এই যে লম্বালম্বি আমরা বুঝতে পারলাম ডিজিটাল মাল্টিমিটার দিয়ে। তো বন্ধুরা এখন আমরা এই যে সিএক্স মানে আমরা ক্যাপাসিটর মাপব। তো ক্যাপাসিটর মাপতে গেলে অবশ্যই এই প্রুফটাকে আমাকে খুলতে হবে, খুলে এই যে এখানে নিয়ে আসতে হবে। নিয়ে আসার পর সর্বপ্রথম যে কাজটি দেখতে হবে আমি কোন ক্যাপাসিটরটা মাপতে চাইতেছি। তো এই ক্যাপাসিটর গায়ে আছে দেখা যাচ্ছে যে 100 মাইক্রোফ্যারাড 35 ভোল্ট। তো 100 মাইক্রোফ্যারাড 35 ভোল্ট এবং এর যে সাদা প্রান্তটি এটা নেগেটিভ এবং কালোটা হচ্ছে পজিটিভ। নন পোলার ক্যাপাসিটরও আছে যার কোনো পোলারিটি নাই, পজিটিভ নেগেটিভ নেই, কিন্তু এটা হচ্ছে পোলার ক্যাপাসিটর, এটা পজিটিভ নেগেটিভ আছে। তো আমার যেহেতু 100, তো এখান থেকে আমার দেখা যাচ্ছে যে 2 থেকে 200 মাইক্রোফ্যারাড, তাহলে অবশ্যই যেহেতু 100-র মধ্যে নাই তার মানে আমার 200-ই রাখতে হবে। এটাকে আমি নেগেটিভটা সাধারণত নেগেটিভ রাখলাম এবং পজিটিভটা পজিটিভই রাখলাম। তো দেখলাম যে আমার মান ঠিক আছে, 100-র চেয়ে বেশি দেখাচ্ছে। আমি যে বললাম অর্থাৎ টলারেন্সের কারণে অবশ্যই কম বেশি দেখাবে, এখানে কোম্পানির কিছুটা টলারেন্স বেশি আছে এই কারণে বেশি দেখাচ্ছে। আচ্ছা বন্ধুরা, এখন আমরা যে জিনিসটা পরিমাপ করব সেটা হচ্ছে নন পোলার ক্যাপাসিটর। এই যে এটা নন পোলার, এটা কোনো পোলারিটি নেই, পজিটিভ নেগেটিভ কিছুই নেই। এটা পরিমাপ করতে গেলে আমাদের কি করতে হবে দেখান। তো এটাকে পরিমাপ করতে হলে সর্বপ্রথম এটা দেখানো যাচ্ছে যে ফোকাস করতেছে। তো এটা হচ্ছে এই যে 104 2A 104 যে, তার মানে 104 এটা হচ্ছে ন্যানো ফ্যারাড, তার মানে আমাকে 200-র মধ্যে রাখতে হবে। যেহেতু 20 থেকে যেহেতু 200, তাই 100-র মধ্যে যেহেতু আমার মান, তাহলে আমার এটা যেহেতু পজিটিভ নেগেটিভ নাই আমি যে কোনো একটা নিয়ে লাগালাম। তো দেখি, তো আমার মান ঠিক আছে 104, কিন্তু কম দেখাচ্ছে, কিছু মান কম দেখাচ্ছে, এটা দেখাইতেই পারে কারণ আমি তো বললাম যে টলারেন্সের কারণে এটা হতেই পারে। তারপর হচ্ছে কি যে আমরা দেখবো একটা এলইডি, যে এলইডিটা ঠিক আছে কি না সেটাও আমরা পরিমাপ করতে পারি। তো এলইডি ঠিক আছে কি না সেটা পরিমাপ করতে গেলে অবশ্যই আমাকে সিলেক্টর নব বার্জারে রাখতে হবে। বার্জারে রাখার পর আমি যদি এবার ধরি, তো পজিটিভ নেগেটিভ অবশ্যই এলইডি মেনে চলে, আমাকে সেটা লক্ষ্য রাখতে হবে। সরি, এই নবটা তখন এই সিলেক্টর নব অবশ্যই তখন আমাকে এই জায়গার মধ্যে রাখতে হবে। তো দেখুন যে এলইডিটা জ্বলে উঠছে, তার মানে আমি বুঝলাম যে এলইডিটা আমার ঠিক আছে। এখন আমি এই বার্জারে রেখেই এই যে একটা পিন, অ্যাম্পলিফায়ারের যে পিন, এই পিনটাও আমি পরিমাপ করতে পারি যে একই লাইন এখানে কোনটা আছে। তো দেখি একই লাইন হলে বার্জারটা বেজে উঠবে, বাজলো না, তার মানে এটা আলাদা লাইন। এই যে এই লাইন দুইটা একই আছে, এজন্য বাজারটা কি হয়েছে, বেজে উঠেছে। তো বন্ধুরা এবার আবার আমরা চলে যাই নন পোলার ক্যাপাসিটর কীভাবে মাপতে হবে। নন পোলার মাপতে হলে অবশ্যই আমরা এখানে 200 ন্যানোফ্যারাডে রাখলাম, রাখার পর অনেক বেশি মান দেখাচ্ছে, এটা কমতেই থাকবে কমতেই থাকবে। তো বন্ধুরা এ পর্যন্তই আজকের ভিডিও। যদি অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং পরবর্তীতে আমি যদি আপনারা আমার সাথে থাকেন তাহলে ওয়ারিং বিভিন্ন রকম আমি ইলেকট্রনিক্সের কাজ নিয়ে আপনাদের সামনে হাজির হব। বন্ধুরা ঠিক আছে, ভালো থাকুন।